নমস্কার। জুলাই মাসে আমরা শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা, যেটি আমাদের সারদা সংঘ নিউ টাউন তারা প্রচার করছেন এবং প্রচারিত হচ্ছে সদানন্দ ইউটিউবের মাধ্যমে, সেইটি আজকে পাঠ করব জুলাই 2024-এর। তো আমরা যেমন করি, তো ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা উচ্চারণ করে তারপরে পাঠটা করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমরা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় বন্ধু শিষ্য উদ্ধবের কথাগুলি শুনছিলাম। তারা পরস্পরের মধ্যে কথা বলছেন। এই বছর 2024-এ মার্চ মাস থেকে আমরা পড়ছি। এখন আমরা দেখেছি বিভিন্ন মানসিক অবস্থা ভেদে বিভিন্ন বর্ণ বা শ্রেণী কিভাবে সৃষ্টি হচ্ছে, ভগবান সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলছেন। কারণ প্রত্যেকটা সৃষ্টির পেছনে তিনিই রয়েছেন। তো সেই কারণে তিনি এটাও বলে দিচ্ছেন যে কেমন করে এই বর্ণ বা শ্রেণী তৈরি হলো। আমাদের দেশে যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা নিয়ে একটা খুব সমস্যা আছে। আমি তো আমেরিকায় থাকি, আমি এখানে কিন্তু এদের মধ্যে এরকম কখনো বিভেদ নেই। এরা যে নিজের নিজের মতো করে কাজ করে, কিন্তু করে একটা সোশ্যাল স্ট্যাটাস তো থাকবেই। যে ধনী লোক সে কি আর গরিব মানুষকে এরকম করবে? তা তো করবে না। কিন্তু আমাদের দেশে একটা খুব সুন্দর সিস্টেম করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সিস্টেমটা একটু বিকৃত হয়ে গেল নানান কারণে। এখন সেইটি যেটা ভগবান, সেটা সম্পর্কে এখানে উদ্ধব গীতাতে আমরা পাচ্ছি। উনি সৃষ্টি করেছেন। ভগবত গীতাতেও বলেছিলেন যে চাতুর বর্ণম ময়া সৃষ্টম, চারটি বর্ণ আমি সৃষ্টি করে দিয়েছি। গুণ কর্ম বিভাগশ, গুণ এবং কর্মের ভিত্তিতে। ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে তা না, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে না। তার নিজের নিজের কর্তব্য, তার কর্ম এবং তার ক্ষমতা অনুযায়ী, জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী, কর্মক্ষমতা অনুযায়ী তাকে ক্যাটাগরি করতে হবে। তা এই চারটে তিনি বর্ণ বা শ্রেণী কি করে সেটা বলে দিচ্ছেন। তারপরেতে খুব গুরুত্বপূর্ণ রাজার কর্তব্য আর গৃহীদের কর্তব্য তিনি বর্ণনা করছেন। কেন? রাজার কর্তব্যটা খুব ইম্পর্টেন্ট। রাজা যদি ঠিক ভাবে বুঝতে না পারে তাকে কি করতে হবে, কি তার আসল কাজ, তখন ভুল হয়ে যায়। নানান কাজের মধ্যে সে জড়িয়ে পড়ে, নানান কিছু করতে যায়, কিন্তু না, স্পেসিফিক কতগুলো কর্তব্য রাজা করবে এবং তার ফলটা সারা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। বড় সুন্দর করে ভগবান এখানে পরিষ্কার বলে দিচ্ছেন। তা ওই ভালোবাসা থাকতে হবে, যিনি শাসন করছেন তার মধ্যে ভালোবাসা থাকতে হবে। প্রজাকে সন্তানের মতো মনে করতে হবে, পুরো দেশটাকে তার নিজের সংসার বলে মনে করতে হবে এবং সেই অনুযায়ী তিনি শাসন করবেন। তো এটা রাজার কর্তব্য আমরা শুনেছি। গৃহীদের কর্তব্যের কথা বলছেন। আমরা এই বর্তমান যুগে সবসময় যেটা গণতান্ত্রিক দেশে আমাদের কি পাওনা সেটা নিয়ে আমরা খুবই আলোচনা করি এবং ডিমান্ড যে ব্যাপারটা রয়েছে, এটা দিতে হবে সেটা দিতে হবে ইত্যাদি, কিন্তু কর্তব্যটাও রয়েছে। তো কর্তব্যটা না করলে বাকিটা কি করে হবে? তো গৃহীর কর্তব্যটা কি? অনেক সময় বিয়েটা একটা মজা হয়ে গেল, তা তো নয়। বিয়ে করা মানে যখনই বিবাহ হচ্ছে
তখন একটা সংসার সৃষ্টি হচ্ছে। আর এক একটা সংসার হচ্ছে পুরো যে মানব সমাজের একটা ইউনিট। এবারে একটা ইউনিট যদি নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে সমস্ত গুলো লুজ হয়ে যায়। এই যে সাইকেল চালাতাম আমরা ছোটবেলায়, সাইকেলের যে এখনো চালান, যে চেনটা রয়েছে, একটা যদি ওটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু সাইকেলটা আর চলতে পারে না, কিরকম ওটা আটকে আটকে যায়। তো সেই জন্যে একটা পুরুষ এবং একটা নারী যখন বিবাহ করছেন, এটাকে অত্যন্ত পবিত্র কর্ম বলে ধরা হচ্ছে। কেন? কেননা তার থেকে মানুষ সৃষ্টি হচ্ছে, আর এই মানুষটা দিয়েই তো সমাজটা হবে। এবং বাবা মার কি কর্তব্য, এবারে যখন গৃহী যখন কর্তব্য পালন করছে, তার কর্তব্যটা কি কি ভগবান শ্রী বলে দিয়েছেন। 4টে আশ্রমের কথাও তিনি বলেছেন। কি কি আশ্রম? না, প্রথমেই হচ্ছে ছাত্র জীবন, সুতরাং ব্রহ্মচর্য। এবারে যে শিক্ষাটা হলো, সেইটা সমাজের মধ্যে কেমন করে আমি দেব, দিয়ে আমি সমাজ থেকে কি পাবো, পরিষ্কার ভাবে সেইটি করে সেইভাবে জীবনযাপন করা। যখন কাজটা হয়ে গেল, তখন আমি সংসার থেকে, সমাজ থেকে আস্তে আস্তে নিজেকে একটু বিচ্ছিন্ন করে নিচ্ছি। কেন? না, আর একটা অন্য জায়গায় যেতে হবে, এবং সেই যাত্রাতে আমি একা যাব, কেউ তোমার সঙ্গে যাবে না। তখন কি, ওই যে ছোটবেলায় শিখেছিলাম ধর্ম, অর্থ কাম, ওটা হয়ে গেল। তারপরে তো এই মোক্ষের জন্য এই পরের দুটো আশ্রম, বানপ্রস্থ আর সন্ন্যাস। তা বানপ্রস্থ হচ্ছে সন্ন্যাসের প্রস্তুতি। রিটায়ারমেন্টের পরে এই প্রস্তুতিটা শুরু করতে হয়। এমনি থাকবে ছেলে মেয়ে, তারা সব বড় হয়ে গেছে, তাদেরও বিয়ে সংসার হয়ে গেছে, নাতি টাতি হয়েছে, কিন্তু আমরা বড্ড জড়িয়ে যাই। এবার যারা জড়িয়ে যান, তারা ওই আবার সংসারের কষ্টের মধ্যে চলতে হয়। একেবারে নিষ্ঠুর, কারোর সঙ্গে কোনো সম্পর্ক তাই বলা হচ্ছে না, কিন্তু এইটা বোঝা পরিষ্কার করে যে আমি তো আর থাকবো না, সুতরাং এত মায়া বাড়িয়ে প্রয়োজন নেই। সবার সঙ্গে যেমন ভালোবাসা, এদের সঙ্গেও তাই। এরকম যদি না কি পারা যায়, নাতি পারতে হবে না, তখন এই ধর্মজীবনের সঙ্গে আর সম্পর্ক নেই। আবার কষ্ট পাচ্ছি, জানেন, এত কষ্ট করে নাতিটাকে মানুষ করলাম, তারাই ঘর থেকে বার করে দিল, সে তো স্বাভাবিক। এখন এইরকম ভাবে কষ্ট আমি নিজে সৃষ্টি করছি। ওইটা মনে রাখতে হবে যে না, আমার এই বয়সে, এই অবস্থায় এই কর্তব্য, আশ্রমের যে কর্তব্য, সেটা না পালন করলে পরে দুঃখ হতে হবে, তো দুঃখ পেতে হবে। তো এই জিনিসটা যদি মাথায় থাকে, ভগবান কেন বলছেন উদ্যমের মাধ্যমে, সে একেবারে জীবনের শেষ প্রান্তে এসে তার অন্তিম বাণীতে তিনি আমাদেরকে এগুলো পরিষ্কার করে বলে দিচ্ছেন। 4টি আশ্রমের বর্ণনা দিয়ে তারপরে যে জীবনের শেষে যে সন্ন্যাস, সেটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলছেন। প্রত্যেককে সন্ন্যাসী হতেই হবে। সন্ন্যাস মানে কি? এটা জ্ঞান। এই জ্ঞানটা কি করে আসে? জ্ঞানটা কিসের জ্ঞান? না, আমি এই জগতের নই। আমি যদিও এই শরীরটা, আমার এই মনটা জগতের, কিন্তু আত্মা হিসেবে আমি এই জগতের নই। আমি পরমাত্মারই অংশ, এবং পরমাত্মার সঙ্গেই মিলিয়ে যাব। আমি এক এবং অখণ্ডের মধ্যে ছিলাম, আছি এবং থাকব। এই যে অবস্থা, তা সেই জ্ঞানটাকে যখন লাভ করে, তখন সে কি করে? সব ত্যাগ করে দেয়। কি ত্যাগ করে? প্রথমে অহংকারটা ত্যাগ করতে হয়। যেই অহংকারটা ত্যাগ করা হলো, তখন তো সবই ত্যাগ হয়ে গেল। আমার বোধটা থেকেই তো সমস্যা, সবাইকেই ভালোবাসবো। তো সন্ন্যাসীরা ওই কারণেই কোনো সামাজিক কর্মের মধ্যে থাকেন না, থাকা উচিত না। কেন? সামাজিক কর্মটা আমরা যেটা করি, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, যেমন একটা ঝড় জল হলো, বন্যা হলো, দেখবেন রামকৃষ্ণ মিশনের, ভারত সমাজ সংঘ, এদের সন্ন্যাসীরা গিয়ে সবাইকে সেবা টেবা করছেন, আরো অন্যান্য সংঘেরও করেন। তো এরা সব গিয়ে সেবা করছেন, তাহলে তো সামাজিক কর্ম না। এটাও কিন্তু পূজার মতো, কেননা আমি যাকে করছি তার পেছনে আমার কোনো উদ্দেশ্য নেই।
আমি তোমাকে করলাম, পরে আমাকে ভোট দাও, এরকম কোনো ব্যাপার নেই। বা আমাকে টাকা দাও, আমাকে মনে রাখো, আমার জন্য মন্দির বানাও, এসব কোনো ব্যাপার নেই। যদি থাকে তখন ওটা জাগতিক কর্ম হলো, যদি না থাকে ওটাই আধ্যাত্মিক কর্ম। তা ওই কর্মটা অনেক সময় অনেকে বুঝতে পারেন না। তো ঠাকুর বলছেন যখন ঈশ্বরের সঙ্গে দেখা হবে তখন কি তুমি বলবে যে রাস্তাঘাট বানিয়ে দাও, কুয়ো খুঁড়ে দাও, হসপিটাল স্কুল করে দাও? না, সেটা তো বলবে না। কিন্তু আবার স্বামীজি বলছেন এগুলো সব করো, কেননা সমাজে এখন এইটি প্রয়োজন। এই সমাজে কারা আছে? আমারই ভগবান দরিদ্র রূপে রয়েছেন, মূর্খ রূপে রয়েছেন। আমার ভগবান কষ্ট পাচ্ছেন, তিনি খেতে পাচ্ছেন না। তো আমার ভগবানকে আমি এখন আর মন্ত্র দিয়ে বা স্তোত্র দিয়ে বা আগুন দেখিয়ে পুজো নয়, এখন আমি তাকে ওষুধ দেব, তাকে বিদ্যার ব্যবস্থা করব, তার দুটি অর্থ কি করে রোজগার করতে পারে তার ব্যবস্থা করব আমারই ভগবানকে। ওটাই আমার তখন পূজা। তা কর্মযোগ একটা অসাধারণ কথা, ভগবান শ্রীকৃষ্ণ বারবার ওর উপরে জোর দিয়েছেন, এবং সেইটি পরবর্তীকালে আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদা এবং এই রামকৃষ্ণ মিশনের মধ্যে দিয়ে, এটাই আসল ভাবধারা। তা এইটি তিনি আমাদের বললেন সন্ন্যাসটা কাকে বলে, সন্ন্যাস সম্পর্কে সচেতন করে দিচ্ছেন। দুম করে দোকানে গেলাম, একটু গেরুয়া কাপড় কিনলাম, একটা টক করে পরে নিলাম, আর ব্যাস সন্ন্যাসী হয়ে গেলাম। এই একটা কি ফ্যাশন হয়েছে আজকাল। এটা একটা মানে কথা নেই বার্তা নেই, হাত কাটা একটা জামা পরে গেরুয়া, ব্যাস চললো হাতাটা। এই আবার কি? সন্ন্যাস মানে হচ্ছে কেউ কেউ তিনি আমি প্রফেসরই ছাড়বো না, আমি ডাক্তারিও ছাড়বো না, আমি গানও ছাড়বো না, আমি কোনো কিছুই ছাড়বো না, অথচ সন্ন্যাসী হবো, এরকম তো হবে না। তো সন্ন্যাস মানেই তো ত্যাগ। কার জন্যে? ভগবানের জন্যে। তখন আমার ব্যাপারটাই থাকছে না, আমি গান জানি, শুধু ভগবানের জন্য গান করব, এবং সেইটি আমি ভগবানকে উদ্দেশ্য করে দেব। মীরাবাই শুধু গান করে পেলেন, কমলাকান্ত তিনি গানের মাধ্যমে পেলেন, রামপ্রসাদ গানের মাধ্যমে, কেন পাওয়া যাবে না? সেবার মাধ্যমে পাওয়া যাবে, পাওয়া তো যাবে। কিন্তু এই কিছু কিছু তারা ওই আমি এই জ্ঞানটা আমার আছে বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট করা বন্ধুদের দিয়ে, তারপরে আবার সন্ন্যাসী হিসেবেও সেই রেসপেক্টটা নেওয়া, এরকম কেন? যেই তুমি এটা করতে যাচ্ছ তখন তুমি সন্ন্যাসের থেকে সরে যাচ্ছ একেবারে। কোনো ইনস্টিটিউশনের সঙ্গে দরকার নেই, আমি আমার জ্ঞানটা সমাজের মধ্যে দিতেই পারি। আমি না থাকলে সমাজে কে পড়াবে, এরকম একটা ভাব যদি থাকে তাহলে তো সন্ন্যাসের বেসিকটাই হলো না। আমি যখন ছিলাম না এই সমাজটা চলতো, আমি যখন থাকবে না এই সমাজটা চলবে। মাঝখানে আমি যতটুকু আমার জ্ঞান গম্যে আছে সেইটি আমি ভগবানের সেবায় দেব। এই ভগবানটা কে? ওই জীবন্ত দেবতাদের। তার জন্য আমাকে মাইনে নিতে হবে কেন? কেন চাকরির মতো করতে হবে? কোনো কিছু তো প্রয়োজন নেই। আমার যদি জ্ঞানটা যদি কাজে লাগান, ঠাকুর লাগাবেন, যদি না লাগান না লাগাবেন। তিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমাকে জ্ঞান দিয়েছেন। এই যে ভাবটা হচ্ছে সন্ন্যাসের ভাব, একদম সম্পূর্ণভাবে ঈশ্বর নির্ভর করে থাকা। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই সন্ন্যাসী হবার জন্য চেষ্টা চরিত্র করছেন, নানান কনফিউশন। আর সমাজের লোকেরা ওইসব তো বোঝে না। ও ইনি এত বড় লোকের ছেলে, উনি সন্ন্যাসী হয়েছেন, উনি এত বিদ্বান, উনি সন্ন্যাসী হয়েছেন, এইরকম করছে। তা ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই সন্ন্যাসীর। ওই জন্য সন্ন্যাসীরা পূর্বাশ্রমের নাম টাম গুলো বলতেই চায় না। কোথায় পড়েছে, কি করেছে না করেছে, এগুলো যদি বলা হয় তখন তার ওই পূর্বাশ্রমের সঙ্গে আগের সম্পর্কের সঙ্গে এত যুক্ত হয়ে রয়েছে, সে তো ত্যাগই কিছু করলো না, তাহলে সন্ন্যাস তো হয়নি। এইটা এই সন্ন্যাস সম্পর্কে ওই জন্য ভগবান এত কেয়ারফুলি তিনি বলছেন যে সন্ন্যাস ঠিক কাকে বলে, কাকে ঠিক শিখ সন্ন্যাসী বলে, সন্ন্যাসী কেমন করে তার জীবন যাপন করবেন এটাও উপরে বলে দিচ্ছেন। তো ভগবান যেটা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ, সেইটি কি আবার খুব নতুন করে বর্তমান যুগের উপযোগী করে স্বামী বিবেকানন্দ বলেছেন। কারণ এক একটা যুগের পাল্টে পাল্টে যায়। তো তো সেই কারণে সেই যুগে ভারতবর্ষে
সমাজ সেবার কোনো প্রয়োজন ছিল না। কেননা ভারতবর্ষ এমনিতেই এত উন্নত ছিল, সেখানে কোনো রকম কোনো দিন দুর্ভিক্ষ বলে শব্দটা, ওই বিদেশিরা যখন রাজত্ব করতে এলো, বিশেষ করে ব্রিটিশরা, তখন এই দুর্ভিক্ষ শব্দটা শোনা গেল। ভারতবর্ষে কোথায় দুর্ভিক্ষ? এখন লোকে যদি কোনো কারুর বাড়িতে গিয়ে হাত জোড় করে দাঁড়ায় এবং বলে ভগবতী ভিক্ষাম দেহি, কিংবা আমি অতিথি তোমার ঘরে এসেছি, খুব আনন্দ করে সবাই পাড়াশুদ্ধ লোক ছুটে আসে কি করে অতিথিকে খাওয়াবো। কিছুদিন আগে পর্যন্ত এই আমাদের ছোটবেলাতেও দেখেছি যে আমাদের বাবা কাকারা রাস্তায় অপেক্ষা করতেন, যদি কোনো অভুক্ত কাউকে পেতেন নিয়ে এসে তাকে বাড়িতে বসিয়ে খাইয়ে তারপরে উনি খেতে বসতেন। হ্যাঁ, মাঝে মাঝে যারা রান্না করে ওরা একটু রেগে টেগে যেত, মা কাকিমারা, যে এক কোথা দেখি কাকে ধরে ধরে রাঁধতেই হবে কেন, কিন্তু না, এটা ছিল না খাইয়ে আমি খাবো না, একজনকে অন্তত। তো এইরকম ভাবে পাওয়া যেত না লোক, এত সুন্দর দেশ ছিল। তো ওই সমস্ত এখন এইটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। ভগবান শিখিয়ে দিচ্ছেন, তারপরেই বলছেন স্বধর্ম পালন করতে হবে। ওটা খুব বড় কথা। তো স্বধর্মটা যেটা, একটি যুবক সে তার নিজের একটা কর্তব্য আছে, সেটা করছে, অর্থ রোজগার করছে, বাবা মাকে একটু দেখাশোনা করছে, সমাজের জন্য সে ট্যাক্স দিচ্ছে, তারপরে যে পয়সাটা থাকছে খানিকটা জমিয়ে খানিকটা নিজে আনন্দ করছে, যার তার স্বপ্ন। এবারে যেই তার বিয়ে হলো, অমনি তার স্বধর্মটা পাল্টে যাচ্ছে। তখন কিন্তু সে আর একজন যাকে সে জীবন সঙ্গিনী করেছে, বা জীবন যে মহিলা মেয়েটি জীবন সঙ্গী করেছে, এইবারে তাদের নিজেদের বোঝাপড়া, এইবারে তাদের আরো নতুন করে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে সেটা করা। তা এইটা যে স্বধর্ম, সেইটা পালন করতে হবে। যিনি রাজনীতির মাধ্যমে গিয়ে, এখন তো সমস্তই প্রত্যেকটা দেশেই, প্রায় বেশিরভাগ দেশেতেই গণতন্ত্র, তো ভোটের মাধ্যমে তিনি যেই একটা জায়গায় শাসক হলেন, কিন্তু শাসক না, তিনি তো সেবক হলেন। তো তাকে মনে করতে হবে আমি কোন কাজটা করব, কি কি আমার কর্তব্য, এগুলো আমাকে করতে হবে। এবং তার জন্য যেখানে যেমন করে প্রয়োজন, কোনো জায়গায় রিপোর্ট করা, কোনো জায়গাতে বলা, কোনো জায়গাতে এইটা করা, সে লোকের দৃষ্টি আকর্ষণ করে টাকা পয়সা জোগাড় করে, কিন্তু এইটা আমার কর্তব্য, এটা আমি করব। এবং শুধু আমার জন্য, আমার যাকে যাকে ভালো লাগে তাকে করবো, এরকম না। তো সেই জন্য স্বধর্ম মানে আমি এখানকার দেখাশোনার ভাগটা আমি নিজে কাঁধে নিয়েছি, কেন করব না? যদি না করি তাহলে যে পাপটা হবে সেটা পরবর্তীকালে ভয়ঙ্কর কষ্ট হবে। এখন বোঝা যাচ্ছে না, কিন্তু পরবর্তীকালে ভয়ঙ্কর কষ্ট হবে। তো এইরকম ভাবে উনি বলছেন স্বধর্মটা ঠিক ঠিক করে পালন করতে হবে। তো ওই ভগবত গীতাতে অত্যন্ত জোরের সঙ্গে বলছেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি রাজনীতি করি, আমি একটা মন্ত্রী, আমি ধর্মের মধ্যে আমার নিজের ধর্মটা আমি করব, বাড়িতে পুজো করি কি যাই করি, যে ধর্মের মধ্যে আছি সেটি আমি করব। কিন্তু আমি রাজা, আমার কর্তব্য হচ্ছে প্রজাদেরকে, যারা থেকে দেখছি তারা আমার সন্তান তুল্য। কোন সন্তান বাবাকেও তো নিন্দা বন্ধ করে, তা বলে কি বাবা তাকে দূর করে দেবেন? না, তাকেও কি করে ভালো করা যায়, ঠিক ঠিক বুদ্ধি দেওয়া যায়, বাবার দৃষ্টিতে, পিতার দৃষ্টিতে সমস্ত কিছু করতে হবে, যাতে শত্রুরা দেশের মধ্যে না আসে দেখতে হবে, অর্থনীতি সমস্ত ঠিক থাকে, পড়াশোনা, স্বাস্থ্য এবং কাজকর্ম, যাতে অর্থ রোজগার করতে পারে, সবাই যাতে আনন্দে থাকে। তার জন্য আমাকে অন্য আর কিচ্ছু করতে হবে না। রামায়ণে আমরা দেখি এই কর্তব্য, রাজার কর্তব্য খুব খুব ইম্পর্টেন্ট কর্তব্য, তাকে অন্য কিচ্ছু করতে হবে না। কিন্তু সাধুর মতো তাকে যদি মনে হয় আমি গিয়ে বনে বাদরে ধ্যান করব, একা একা থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না, তখন ধর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন হয় সাধু হতে হবে, কোনো অসুবিধা। আবার সাধু হয়ে সর্বত্র আমি গিয়ে সবার জন্য হইচই করে বেড়াবো, কেন না, ওটা আবার ভুল হয়ে যাচ্ছে, ওটা সাধুর কর্তব্য না। তো আমরা অনেক সময় বঙ্কিমচন্দ্রের যে সেই সন্ন্যাসী যারা রয়েছে ওদের সঙ্গে গুলিয়ে ফেলি, ওটা হবে না। তো সেই সন্ন্যাসী কিন্তু হলে হবে না। এই শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়ে যারা সন্ন্যাসী,
তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম পালন, ধর্ম শিক্ষা, ব্যাস। স্বামী বিবেকানন্দ এটাকেই আধুনিক ভাষায় বলছেন আত্মন মোক্ষার্থ জগৎ হিতায় চ। চ মানে এবং, নিজের মুক্তির জন্য চেষ্টা করা, এবং সেই সাথে সাথে আমি এই জগতেরই তো অংশ, তাই ওদেরও সাহায্য করবার চেষ্টা করা। কিভাবে করব? ওদের মধ্যে মরাল ভ্যালুসটাকে জাগিয়ে রাখতে হবে। প্রত্যেককে বলতে হবে যে তুমি পারবে, কিন্তু একটু চেষ্টা করো তো ভাই, একটু একটু করে করো, ওইটুকুই সাধুর কর্তব্য। দেখুন, জীবনটা তো বেশি দিনের নয়, কে কখন চলে যায়। কেন ঝগড়া করছেন? আজকে যার সঙ্গে ঝগড়া করলেন, কালকেই শুনলেন কোনো একটা কারণে, ভগবান না করুন, তিনি মারা গেলেন। তো না মনে হবে না, আরে কেন শুধু শুধু এই ছোট্ট একটা জিনিসের জন্যে। আর যত বয়স বাড়বে, যত আমি নিজে মৃত্যুর দিকে যাব, তত ওই সমস্ত চিন্তাগুলো মনের মধ্যে আসতে থাকবে, না চাইলেও আসবে। আমি ওকে ঠকিয়েছিলাম, ওকে অন্যায় করেছিলাম, এইটা ভুল করেছিলাম, এটা ওই করেছিলাম, সমস্ত চিন্তাগুলো কৃতস্কম মারা। এই যে আমাদের উপনিষদে বলছেন কৃতজ্ঞ স্মরা কৃতজ্ঞ স্মরা, বারবার সেই চিন্তাগুলো আসতে থাকবে। তখন যে কষ্ট, সেই কষ্টটা কি সহ্য করবে? আপনিই তো করবে, তুমিই তো করবে, আমিই তো করব। সেই কারণেতে এইটা ভালো করে ভাবতে হবে, আমার স্বধর্মটা বাবা আমি ভালো করে পালন করছি, তারপরে তো যেমন যা হয় দেখা যাবে। তারপরে বলছেন ভক্তি কি করে হবে তার কথা। এখন ভক্তি হলেই তো হয়ে গেল। ভগবত ঠাকুর বলছেন না যে ভক্তিটা যদি একবার হয়ে গেল তাহলে হয়ে। ভক্তিটা মানে কি? ঈশ্বর আছেন এটা পরিপূর্ণ বিশ্বাস, আর ঈশ্বরকে ভালোবাসা, এটা হচ্ছে ভক্তি। ভক্তির বিভিন্ন সংজ্ঞা আছে। নারদের একটা ভক্তি আছে, শাণ্ডিল্য মুনির ভক্তি। কিন্তু ঈশ্বর আছেন এই ব্যাপারে যেন কোনো মনের মধ্যে দ্বন্দ্ব না থাকে। নিশ্চয়ই আছেন, তা না হলে আমি বেঁচে আছি কি করে? কত জায়গায় কত লোক সব মারা যাচ্ছে, আমার সঙ্গে জন্মেছিল যারা, তারা চলে গেল, আমার সঙ্গে বড় হয়েছে তারাও চলে যাচ্ছে, তবু ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন। কঠিন কঠিন সময়ের মধ্যে কিভাবে যেন আমি বেঁচে রয়েছি। তাহলে কেউ তো আমাকে রক্ষা করছে, তিনি আমার পিতা, তিনি আমার মা, আমি তাকে ভগবান বলি। শ্রীরামকৃষ্ণ বলতেন মা, যীশু খ্রিস্ট বলতেন ফাদার, কেউ তাকে ভগবান বলে, বা এরকম রিলেশনের মধ্যে রাখা। এক দুই, তো উনি কিন্তু আবার সবাইকে করেছেন। সুতরাং আমি কাউকে যেন আমার কথার মাধ্যমে কষ্টটা না দিই, কাজের মাধ্যমে কষ্ট না দিই, চিন্তার মাধ্যমে কষ্ট না দিই, তাহলেই তো হলো। তো এই স্বধর্ম পালন করতে হবে, আর ভক্তি লাভ করতে হবে। ঈশ্বর আছেন, সর্বভূতে আছেন, সবার মধ্যে রয়েছেন, সুতরাং আমি এইভাবেই করব। আত্মজ্ঞান লাভ করতে কি কি সাধনের প্রয়োজন সেটাও বলছেন। জ্ঞান ও বিজ্ঞানের সংজ্ঞা দিচ্ছেন, কাকে জ্ঞান বলে, কাকে বিজ্ঞান বলে। আবার গঙ্গাপুত্র ভীষ্মের মাধ্যমে ভক্তি যোগে সাধন কেমন করে করতে হবে সেই শিক্ষাটাও দিচ্ছেন। তো গঙ্গাপুত্র ভীষ্ম কেন বলতে করলেন? কারণ এটাও ভগবানের একটা অদ্ভুত কৃপা। ওই যে ভীষ্ম, তিনি যুদ্ধ টুদ্ধ করেছেন, ভীষ্ম ভগবানই বলছেন অর্জুনকে ওইকে মারো, কেননা ও অন্যায়ের পক্ষে রয়েছে। প্রতিজ্ঞা করেছে বটে আমি এই পরিবারটাকে রক্ষা করব, কিন্তু পরিবারটা তো বদমাইশি করছে। পরিবারে যে পরিবারটিকে রক্ষা করব বলে প্রতিজ্ঞা করেছিলেন ভীষ্মদেব, তো সেই যে লোকগুলো তারা সব বদমাইশি করছে, অত্যাচার করছে। কিন্তু তবু আমি যে বলেছিলাম, কথা দিয়েছিলাম আমি রাখবোই, আবার কি, তুই ভালো কাজ করো তো আমি দেখব, আমি রক্ষা করব। বদমাইশি করেছো, অত্যাচার করছো অন্য লোকের উপর, ওর সঙ্গে আমি নেই। তুমি সেই পরিবারের লোক নাও যে পরিবারটাকে আমি কথা দিয়েছিলাম। ভুল হয়ে গেল, ভীষ্মদেবেরও ভুল হয়ে গেল। এই নাটক তো, সেই জন্য ভগবান নিজেই রচনা করেছেন এই নাটক। তাই তখন অর্জুন বলছেন আমি কি করে ভীষ্মকে মারবো? উনি বলছেন যেহেতু ও অন্যায়ের পক্ষে রয়েছে, গঙ্গাপুত্র ভীষ্ম এখন তোমার বাণের শিকার হবেন। ভগবান তো জানেন, তো তাই বলে দিচ্ছেন। কিন্তু যখন তিনি পড়ে গেছেন, মারা যাবেন,
এইবারে সেই যে ভীষ্ম, তিনি যে কত মহান জ্ঞানী ভক্ত, সেইটা আবার জগতের কাছে প্রমাণ করবার জন্যে তিনি ওই যুধিষ্ঠিরের মনের মধ্যে একটা প্রশ্ন জাগিয়ে দিলেন। যুধিষ্ঠিরের মনে হলো, আমি কাকে জিজ্ঞেস করব? পাশেই কৃষ্ণ ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছেন। কিন্তু যুধিষ্ঠিরের তখনও বিশ্বাস হচ্ছে না, এবং তার মনে হচ্ছে যে আমি কাকে জিজ্ঞেস করবো? এই এত লোককে মেরে রাজা হয়ে আমার কি অন্যায় হয়নি? আমার কি প্রায়শ্চিত্ত করা উচিত না? আমি কেন রাজত্ব করতে যাবো? এইসব নানান কথা। এখন কে উত্তর দেবে? তখন কৃষ্ণই বলছেন, আচ্ছা এই তো তোমার যে ভীষ্মদেব তো রয়েছেন এখনো, এখনো তো তিনি প্রাণ ত্যাগ করেননি, চলো না ওর কাছে চলো, তুমি তো ওকে খুব মানো। তখন উনি বলেন, বেশ তো, তাহলে সেই হবে, আমি ভীষ্ম যা বলবেন, কেননা আমার তাকে আমি সব থেকে বেশি ভক্তি করি, ভালোবাসি। দেখুন, ভগবান নিজেকে ছোট করে দিচ্ছেন, অহংকার নেই তো, সেই জন্যই তো তিনি ভগবান। সেই জন্য কৃষ্ণ বলতে পারতেন, কি আমি রয়েছি, আমাকে জিজ্ঞেস না করে ভীষ্মের কাছে যাচ্ছ? তা কিন্তু বলছেন না। তাহলে ধার্মিক কাকে বলবো? যার মধ্যে অহংকার নেই। ভগবান কৃষ্ণের মধ্যে অহংকার নেই, ভীষণ বুদ্ধি, ভীষণ আত্মবিশ্বাস। সেইটি আমাদের শেখাচ্ছেন, আত্মবিশ্বাসী হতে হবে, যেমন স্বামীজি বলছেন, কিন্তু অহংকারী না। কিভাবে প্রমাণ? দেখুন, যুধিষ্ঠির তার যখন জিজ্ঞাসা করতে, পাশে কৃষ্ণ দাঁড়িয়েছে, এত সাহায্য করেছে, ওর শক্তিতে সব হয়েছে, তবু বলছে না আমি কাকে জিজ্ঞেস করবো, আমার মন ভীষণ চঞ্চল। আচ্ছা চলো, ভীষ্মদেবের কাছে যাচ্ছেন। আর যেই কৃষ্ণ, যুধিষ্ঠির এবং সবাই যাচ্ছে, যেখানে যে ছিল ঋষিরা, তারা ছুটে ছুটে আসছেন ভীষ্মদেব কি বলেন শোনার জন্য। একটা ভীষ্ম শুয়ে আছেন একটা সরসজ্জার উপরে, এবং সেইখানে বিরাট একটা ধর্মসভা হচ্ছে। ওই অবস্থায় যুধিষ্ঠির প্রশ্ন করছেন, আর ভীষ্ম তখন উত্তর দিচ্ছেন। এটাও ভাগবতের খুব সুন্দর, আমরা যারা ভাগবত পড়ি ওরা আমরা দেখেছি কিভাবে উত্তর দিচ্ছেন। তবে একটা সময় এসে ভীষ্ম বললেন, না যথেষ্ট হয়ে গেছে, আর না, এখন উত্তরায়ণে সূর্য চলে এসছে, আমার যিনি প্রাণের দেবতা শ্রীকৃষ্ণ রূপে আমার সামনে দাঁড়িয়ে আছেন, তার মুখেতে আলো পড়েছে সূর্যের, শেষ সূর্যের আলো, সেইটি দর্শন করতে করতে, ধ্যান করতে করতে আমি দেহত্যাগ করবো। অসাধারণ মানুষ তো। এখন এই যে আমরা যখন ওইটা দেখছি, তখন আমরা কি দেখলাম? ভগবান ভক্তকে বড় করবার জন্যে এইরকম সমস্ত করলেন, ওর মুখ দিয়ে বলাচ্ছেন। আমরা সেটাও শুনেছি। এবারে 19 অধ্যায় 24 নম্বর শ্লোকেতে তিনি বলছেন, এমং ধর্মই মনুষ্যানাম উদ্ধব আত্মনিবেদিতাম ময়ি সমজায়তে ভক্তি ক অন্য অর্থ অবশিষ্যতে। আমি আরেকবার বলি, এবং ধর্মই, এই যে কর্তব্যগুলো, ধর্ম মানে কর্তব্যগুলো, মনুষ্যানাম মানুষদের, এই যে মানুষদের এই কর্তব্যগুলোর কথা বললাম, যেমন যে যেমন ইত্যাদি ইত্যাদি সমস্ত এই যে বললাম, এটা বলে তিনি বলছেন, উদ্ধব, হে উদ্ধব, এই যে মানুষের এই কর্তব্যগুলো বললাম, আত্মনিবেদিনাম, যারা নিজেকে সরিয়ে রেখে অহংকারহীন হয়ে, অহংকারটাই তো আসল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঠিক ঠিক বলে দিলেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তা আমিটাই হচ্ছে জঞ্জাল, আমিটাই হচ্ছে সমস্ত ট্র্যাশের কারণ, যত গোলমাল। এই আমিটাকে সরিয়ে দিতে পারলেই মই সমজায়তে ভক্তি, যেই তুমি এই কাজগুলো যেগুলো আমি আগে বলেছি, আমরা একটু অল্প অল্প করে ছুঁয়ে গেছি, সেইটি যদি তুমি অহংকারহীন হয়ে করো, তাহলে আমাতে ভক্তি আসবে। ভক্তি কি করে আসবে? বাস, পরিষ্কার পরিষ্কার নিজের কর্তব্যটা সচেতন ভাবে সুন্দরভাবে করা, এবং সেইটি আমাকে অর্পণ করে দেওয়া। ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, অ্যাকাউন্টেন্ট হোক, রাজনীতির লোক হোক, শিক্ষক হোক, যে যার কর্তব্য করছে এবং খুব সফল হচ্ছে নিজের নিজের জায়গায়,
কিন্তু ভেতরে ভেতরে বলছেন ভগবান তোমার জন্যই কিন্তু হচ্ছে, তুমি না থাকলে কি আমার এই বুদ্ধি আসতো? কখন হঠাৎ করে মাথায় বুদ্ধিটা আসে না। আমি কালকে দেখছিলাম একটি ছেলেকে, কি কষ্ট লাগছিল, এই 15-16 বছরের ছেলে, সুন্দর চেহারা, ফর্সা রং, দেখতেও ভালো, কিন্তু বুদ্ধিটা পরিপক্ক নয়। ওই 16 বছর বয়স বটে, ব্যবহার হচ্ছে 3-4 বছরের মতো। তো খুবই কষ্ট লাগছিল। ওই বুদ্ধিটা দিলেন না ভগবান। সব আছে, বুদ্ধিটা নেই। কখন কি হয়ে যায় কোনো কিছু করা যায় না। কিসের অহংকার! সেই কারণেতে উনি বলছেন আত্মনিবেদিনাম, যারা আত্মটাকে নিবেদন করে দিয়েছেন। আত্মনিবেদন কার কাছে? ভগবানের কাছে। না হম তুহু তুহু, আমারে করো তোমার বিনা, তুমি বাজাবে আমি বাজবো। তো এই যে ভাবটা নিয়ে যে করলো, তার মধ্যে অমনি মই আমার প্রতি সঞ্জায়তে, জাত হয় ভক্তি, অমনি আমার প্রতি ভক্তিটা, ভালোবাসাটা জেগে ওঠে। আর যেই ভক্তিটা হয়ে গেল, ক অন্য অর্থ অবশিষ্যতে, একবার ভক্তি যখন হয়ে গেল আর কি বাকি থাকলো? ভক্তিটা কি? ভগবানে বিশ্বাস, নিরন্তর বিশ্বাস। কখনো তার মধ্যে কোন রকম প্রশ্ন জিজ্ঞাসা আসছে না। তিনি আছেন, অবশ্যই আছেন, সুখে দুঃখে সর্বদা আমার সঙ্গে রয়েছেন। সুখে যেমন তার হাত ধরে হাসছি, দুঃখে তারই গায়ে, তারই কোলে মাথা রেখে কাঁদছি, তিনি কিন্তু রয়েছেন। এই হলো ভক্তি। আর যেই ভক্তিতে এসে গেল, তখন এত সুখ, এত আনন্দ, এত নিরাপদ মনে হয়, তখন অন্য কিছু করতে হয় না। যখন তিনি বলছেন হে উদ্ধব, এই যে সাধনগুলির কথা বললাম, ধর্ম, কখন বলে 20 থেকে 23, তো এই 19 অধ্যায়ের 20 থেকে 23 শ্লোকের মধ্যে যেটা বললেন, যে এগুলি যখন পালন করা হবে অবশ্যই আত্মনিবেদনের সঙ্গে সঙ্গে, তখন তাদের মধ্যে আমার প্রতি ভক্তি জাগ্রত হবে। একবার যদি ভক্তি হয়ে যায় আর কিছু প্রয়োজন লাগে না। ঠিক ঠিক ভক্তি নিরন্তর আনন্দ দেয়। আর সেই আনন্দটা, ওইটাই তো আমাদের লক্ষ্য। আনন্দটাই তো লক্ষ্য। আমি, কেউ আমাকে পছন্দ করে না, কি কেউ খারাপ কথা বলে, কেউ নিন্দা মন্দ করে, কিন্তু আমার তো কোনো ব্যাপারই নেই। এই পাকাল মাছের মতো ঠিক সে রয়েছে, কাদাটা গায়ে লেগে রয়েছে, কিন্তু ওর মনটা শুদ্ধ, কোনো পরিষ্কার একেবারে। তা ওইটাতে তখন একটা আনন্দের স্রোত হয়। ঠাকুরও বলছেন যে, ভগবান বলছেন আমি মুক্তি দিতে কাতর নই, কিন্তু ভক্তি দিতে কাতর হই। ভক্তিটা মানে হচ্ছে একেবারে জীবন মুক্তির অবস্থা। যারা দুটো পথ আছে তো আমাদের, একটা হচ্ছে ভক্তির পথ দিয়ে যাওয়া, একটা জ্ঞানের পথ দিয়ে যাওয়া। তো যারা ভক্তির পথ দিয়ে যায়, তারা ওই ভগবানকে নিয়েই মেতে থাকে। একজন দুজনের নাম যেমন মীরাবাই। মীরাবাইকে তার স্বামী তাড়িয়ে দিলেন, লোকেরা নিন্দাবন্ধ করলো। ও শ্বশুর বাড়ি যেমন থাকে, ওই কিছু কিছু তারা অন্যকে কষ্ট দিয়ে বিরাট আনন্দ পান, এই একটা বিকৃত আনন্দ, অথচ ভালো, মানে ভালো ঘরের সমস্ত। তা ওই সে শাশুড়ি, তারপরে ননদ, তারপরে অন্য মহিলারা, তারা ওকে খুব নিন্দামন্দ করতো। উনি সারাক্ষণ ভগবানের জন্য চোখের জল ফেলতেন বলে, তারপরে তো স্বামীর কেউ নানান রকম বলে 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 তাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হলো। ওরা মনে করলো যাক, ভীষণ কষ্ট পাবে, রাস্তায় ভিখারি হয়ে ঘুরুক। মীরাবাই হয়ে গেলেন দেবী, আর ওরা কোথায় পথের ধুলোতে হারিয়ে গেল। কেন? মীরাবাইয়ের কোনো কষ্ট নেই, একজনকেও অপমান করছেন না, একবারও বলছেন না ও জানো ওরা আমাকে তাড়িয়ে দিল, কিছুই বলছেন, খুব খুশি। কেন? ভাগ্যিস ভাগ্যিস ওরা আমাকে তাড়িয়ে দিল, আমি এখন মুক্ত, ভগবান ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আগে গৃহের বধূ হিসেবে, রাজার রানী হিসেবে আমার অনেক কর্তব্য টর্তব্য থাকতো, তো সেগুলোও করতে হতো, ভগবানকে পুরো সময়টা দিতে পারতাম না। এখন কি খুশি, আমাকে ওরা তাড়িয়ে দিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরছেন নেচে নেচে, আর খালি বলছেন যে মেরে তো গিরিধারী লাল দুসরা না কই, আমি আর জগতে
কাউকে চিনি না, কিচ্ছু জানি না, আমার শুধু গিরিধারী লাল। এই যে ভক্তিতে যে আনন্দ, চিরন্তন আনন্দ হচ্ছে ভেতরে ভেতরে, একদম আনন্দের ঘট। এই যে শ্রী মা, তিনি বলতেন সেই সময় যখন কি কষ্ট করতেন, যারা যারা শ্রী মায়ের জীবনী পড়েছেন অবশ্য অবশ্য পড়বেন। আধুনিক যুগে ওই যে সাধনার কথা বলা হয় না শ্রী মায়ের জীবনে, এটা এত স্পষ্ট। মাকে অল্প বয়সী মেয়ে, 18 বছরের মেয়ে, একটা মাঠ পেরোতে হবে, সেখানে ডাকাতের ভয় রয়েছে, আর মাঠটা হচ্ছে চাষ করা মাঠ, রাস্তা নয়। যারা যারা জানেন গ্রামের দিকে, শহরের লোকেরা বুঝতে পারবে না, ওই গ্রামেতে হাঁটাটা মাঠের উপর দিয়ে কি কঠিন। তারপর হয়তো বা খালি পা, কোথায় তখনকার দিনে কে চটি পরতো, জুতো পরতো। তিনি আসছেন, পায়ের তলা এরকম ভাবে ব্যথা হচ্ছে, জোরে জোরে হাঁটতে পারছেন না। অন্যরা তখন, ওরা আত্মীয়রাই তাকে বললেন, শোন তুই আস্তে আস্তে আয়, আমরা ওই অমুক জায়গায় গিয়ে তোর জন্য অপেক্ষা করছি। এত বড় প্রান্তরে, চতুর্দিকে শূন্য, কেউ কোথাও নেই, আবার ডাকাতের হামলাও হয়, ওই জায়গায় ওই মেয়েটিকে ছেড়ে দিয়ে কোন মুখে চলে গেল। কিন্তু ওরা গিয়ে ওখানে, একদম মা যখন যাচ্ছেন তখন সত্যি সত্যি ডাকাত এলো, এবং ডাকাত মাকে দেখে ওর পায়ে পড়লো, মায়ের সন্তান হয়ে গেল। ওই সেই এসে তাকে সারা রাত্রি ধরে যত্ন করে খাইয়ে দাইয়ে আবার সকালবেলায় ওদের কাছে পৌঁছে দিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। সবাই ভক্তরা তাকে ডাকাত বাবা বলতো, আর কেউ কেউ মজা করে বলতো, তুমি কিরম ডাকাত, একটা লুট করতে বেরিয়ে শ্রী মাকে দেখে তুমি একেবারে পায়ে পড়লে। তখন ডাকাত বলছে, ওরে যাকে পুজো করে ডাকাতি করতে বেরোলাম, দেখি সেই সামনে দাঁড়িয়ে আছে মা কালীর মূর্তিতে। মা কালীকে পুজো করে ওরা বেরিয়েছিল। তো এখন এই যে মাকে যখন লোকেরা জিজ্ঞেস করতো, আচ্ছা মা ওই গল্পটা বলো, তোমাকে যখন ছেড়ে দেওয়া হলো, মা খুব লজ্জা পেতেন, বলতে চাইতেন না। কেন? ওই যে আত্মীয়দের অপমান হবে, ওরা ওকে কোন মুখে ছেড়ে দিয়ে চলে এলো, লোকেরা বলবে ছি ছি এরকম করলো তোমার। আর যদি মরতে হয় একসঙ্গে মরবো, আর যদি যেতে হয় একসঙ্গে যাব, তা নয়। এই স্বার্থপরতা, সেটাতে মা কিন্তু বলতে চাইতেন না। তো সেটাতেই উনি বলছেন ভক্তি যেটা হয় ভগবানের পরিপূর্ণ বিশ্বাস। পরের শ্লোকেই বলছেন যে সাধন, ধর্ম, ধর্ম শব্দটা ব্যবহার করছেন, যে সাধনা, জ্ঞান ও বৈরাগ্য, এই তিনটে জিনিস সত্য উদ্বৃংহতি, সত্য উদ্বৃংহিতম, সত্য গুণযুক্ত যদি কোনো ব্যক্তি পালন করে এবং পরমাত্মাতে সমস্ত সমর্পণ করে, তবে তার অনেক বিভূতি বা যৌগিক শক্তি হয়। তো এটার মধ্যে দিয়েও যৌগিক শক্তি হচ্ছে, যে আমরা মনে করি যৌগিক শক্তিটা শুধু ধ্যানের মধ্যে হয়, ভক্তির মধ্যেও হচ্ছে। কি কি করতে হবে? যে কর্তব্যগুলোর কথা ভগবান বলেছেন, সেই সাধনটা করতে হবে, সেই সমস্তগুলো। জ্ঞান এবং বৈরাগ্য। জ্ঞানটা কি? একমাত্র ঈশ্বরই আছেন, দ্বিতীয় কিছু নেই। এই এটা হচ্ছে জ্ঞান। এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তার সঙ্গে বৈরাগ্যটা কি? এই যে বহুকে দেখছি, এটা আমার চাই না, আমি ওই এককেই দেখবো, তাহলেই হবে। এটাকে হলো বৈরাগ্য। বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এটা হলো বৈরাগ্য। তো এই অনুরাগ বা ভালোবাসা হচ্ছে ঈশ্বরে, কেন উনি, ওনাকে পেলে তো সব পাওয়া হলো, আবার নতুন কি আছে? এইটাকেই উনি বলছেন যে এই সত্যগুণযুক্ত। সত্যগুণযুক্ত কি? আমরা গীতা থেকে দেখছি, সত্যগুণ বলতে গিয়ে 18 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলছেন, ওখান থেকে পরপর ওই সত্য রজতম, সত্য রজতম সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণই তিনি বলেছেন, সর্বভূতেষু ইয়ে নৈকম ভাবম অব্যয়ম ইক্ষতে। ইক্ষতে মানে দেখা। অবিভক্তং বিভক্তেষু তজ জ্ঞানম বিদ্ধি সাত্বিকম। এই যে ধর্ম নিয়ে এত কথা বলি আমরা, ধর্ম ধর্ম এই ওই কত রকম করে, একটু যদি ভগবত গীতারই শুধু একটা গীতাটাই যদি একটু অর্থ করে করে পড়ে দেখা যায়,
লোকটা জীবনটা পাল্টে যাবে। সাধন ভজন করছে, করছে, আসল জিনিসটা বুঝতে পারছে না। তো সত্যগুণ কাকে বলছে? যে ভগবানকে সবার মধ্যে দেখছে। তাহলে কি হবে? কাউকে নিন্দামন্দ করতে পারবে না। কি করে করবে? ভগবানই তো সবার মধ্যে রয়েছে। সুতরাং তো তিনি তখন সত্যগুণ যুক্ত হচ্ছে না। সত্যগুণ হলে কি হবে? ভক্তি। ভক্তি হলে কি হবে? আনন্দ। তো যেই আনন্দই তো আসল পৌঁছবার জন্য, তাই তো আমাকে জ্ঞান পথে গিয়ে এটা নয় এটা নয় করতে হবেই কেন? যারা করছে করুক না, আমি যদি ওটার মধ্যে না যাই, আমি তো এই পথ দিয়েও যেতে পারি। ওকে ছোট করবার তো কোনো কারণ নেই। সর্বভূতেষু, যে জ্ঞানের দ্বারা এক অব্যয় সত্তাকে বিভিন্ন নাম রূপের মধ্যে দেখতে পাওয়া যায়, তাকেই বলে সাত্ত্বিক জ্ঞান। ভাগবত এই কথা বলছেন। বলছেন সর্বভূতেষু ইয়া পশ্যেৎ ভগবত ভাব আত্মনা, তাকেই বলা হচ্ছে উত্তম ভগবত উত্তম। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। এবারে ভগবত পাঠ করছি, আবার লোককেও বলছে এই তুই নিচু হাত বেরো বেরো, এ তো মহা মুশকিল। এখন একটু তো মনে মোটামুটি ভাবে বুঝে নিতে হবে যে অর্থটার সঙ্গে অর্থটা আমি পালন করছি কিনা। যদি না করি, তাহলে তো ভগবানের কৃপা লাভের কোনো চান্সই নেই। ধর্মটা পালন করি বটে, কিন্তু ধার্মিক হতে পারি না। কেন? কেননা আমি আমার মতো করে শুধু করেই যাচ্ছি, এবং করার সঙ্গে সঙ্গে অন্যকে দেখিয়ে দেখিয়ে করি। আমি গম্ভীর হয়ে থাকি, আকাশের দিকে তাকিয়ে থাকি, খাবার আগে 5 মিনিট ধরে হাতে জল নিয়ে কাকে যেন অর্পণ করি। এসব করে, আচ্ছা সেগুলো ঠিকই আছে, যদি ভালো লাগে করো, কিন্তু কথা হচ্ছে চরিত্রটা পাল্টাচ্ছে না, তো ব্যবহারটা পাল্টাচ্ছে না, দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে না। তাহলে এইগুলো করে আর কি হবে? তো সেই যা করছে করুক গিয়ে, কিন্তু আমরা যারা সিনসিয়ারলি করতে চাই, এফেক্টটা দেখতে হবে, রেজাল্টটা দেখতে হবে। পরীক্ষা দিয়েই চলেছে আর ফেলও করছে, পরীক্ষা দিচ্ছে আর ফেল, এটা কি মানে? ওর পড়াটার মানেটা কি? তো সেই কারণেতে ওই সেই সুন্দর গল্প ছিল না শরৎচন্দ্রের, সে একদম মেজদা মেজদা না কি যেন একটা গল্প, সে এখানে খুব একদম লাঠি টাঠি নিয়ে বসতো, সবাইকে পড়াতে হবে ইত্যাদি ইত্যাদি। তো ওইগুলো প্যারাফ্যান্ডালিয়া সব করে চলেছি, কিন্তু কাজের কাজ কিছু করছি না। ওই জন্য ভাগবতেও বললেন সর্বভূতেষু ইয়া পশ্যেৎ ভগবত ভাব আত্মনা। প্রত্যেকটি প্রাণীর মধ্যে যখন সে ভগবানকে দেখতে পাচ্ছে, ওইটাই ঠিক ঠিক ভাগবত উত্তম। ভাগবত উত্তম হচ্ছে ঠিক ঠিক ভক্ত। এদিকে আমি বৈষ্ণব সমস্ত কিছু করছি, কিন্তু লোককে নিন্দামন্দ করছি, দুধছাই করছি, ভেতরে ডুববি না বলছি, হলো না, একেবারে হয়নি। যিনি করবেন বুঝতে হবে ও একেবারে মন্দিরের দরজা পর্যন্ত পৌঁছতে পারেনি, ও থাকে মন্দিরের ভেতরে, আর ভগবানকে নিয়ে নানা রকম করে, ভগবান এইটা কান্না, ভগবান সেটা কান্না, ভগবান এই করেন সেই করেন। কিন্তু ভাগবত যেটা বলছে, ভগবত গীতা যেটা বলছে, শাস্ত্র যেটা বলছে, সেইটা সঙ্গে সেই চরিত্রটা কি মিলছে? যদি না হয়, না, তাকে আমরা মানতে পারছি না। সেই জন্য বললেই হবে না, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, শাস্ত্রের আলোতে তাকে যাচাই করে নিতে হবে, তা না হলে হবে না। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে। কেন কি? ওই বলছেন এক, করছেন আর এক, না ঠিক ঠিক হচ্ছে না, ওই সবটা একই রকম হবে। এইটা বলছেন পরের শ্লোকে, তিনি এটা বললেন বিভূতি পাওয়া যায়। ভগবান এবার স্পষ্ট করে ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য এসব বিষয়ে সংজ্ঞা প্রদান করছেন। ঐশ্বর্য কি? বিভিন্ন রকম যৌগিক ঐশ্বর্য। তো এগুলো সব সংজ্ঞা দিচ্ছেন, কাকে কোনটা বলে। এই সুযোগে উদ্ধব তাড়াতাড়ি করে বলছেন যে কৃষ্ণ, হে কেশব, হে কৃষ্ণ। উদ্ধব 19 নম্বর অধ্যায় 28 থেকে 32 নম্বর শ্লোকে, আমি শ্লোকটা আর বলছি না, 28 থেকে 32 নম্বর শ্লোকে তিনি বলছেন যে হে কৃষ্ণ,
তুমি আমাকে বলে দাও, হে কেশব তুমি আমাকে বলে দাও, যম ও নিয়ম কত প্রকারের? ইয়ামা নিয়ামা এগুলো আছে না, যোগ যোগ যে শাস্ত্র তাতেও আছে। তো জ্ঞান যে আমাদের যে যোগ শাস্ত্র, যেটাকে স্বামীজি বলছেন রাজযোগ, পাতঞ্জল যোগদর্শন, তার মধ্যে ইয়ামা নিয়মা আসনা প্রাণায়ামা এই সমস্ত অষ্টাঙ্গ যোগ। তো এই ইয়মা আর নিয়মাটা ভক্তি মার্গে কি করে হয়, এটা ভগবানকে জিজ্ঞেস করছেন। ইয়মা আর নিয়মাটা তুমি একটু বলে দাও। সম, দম, তিতিক্ষা, ধৃতি কাকে বলে? এই যে আমরা যারাই একটুখানি এই ধর্ম নিয়ে আলোচনা করি, এগুলো আমরা জানি। সাধুরা তাদের বক্তৃতায় প্রায়ই বলে থাকেন যে সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান, এইগুলো সমস্ত হচ্ছে ঐশ্বর্য, ষড়ৈশ্বর্য। ছটা ঐশ্বর্য আছে, ষড় মানে ছয়। ছটা ঐশ্বর্য কি কি? এইগুলো টাকা, তার ব্যাংক ব্যালেন্স, এরকম সোনা দানা এসব কিছু না, এইগুলো হচ্ছে ষড়ৈশ্বর্য। এখন এইখানেতে তুমি সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান এগুলো ঐশ্বর্য। উদ্ধব এখানে জিজ্ঞেস করছেন সম, দম, তিতিক্ষা, ধৃতি কাকে বলে? এখন ধর্ম পালন করতে গেলে এটা তো একটা শিক্ষা, তো শিক্ষার কতগুলো তো সমস্ত কারিকুলাম থাকে, তো সেইগুলোর মধ্যে দিয়ে না গেলে তো জ্ঞানটা কি করে হবে? আমি যে শেষ প্রান্তে পৌঁছাবো জ্ঞানের, আমি এমএ পাস করছি কি এমএসসি পাস করছি কি পিএইচডি করছি কোন একটা বিষয়ের উপরে, সেটা করতে গেলে আমার যে বেসিক গুলো তো জানতে হবে, কিভাবে করব সেটা তো জানতে হবে, তা না হলে তো হবে না। সেই জন্য আমরা যারা ধর্ম করি না জেনে করি, ব্যাস গিয়ে একটা টাক করে দূরে ছুঁড়ে দিয়ে দিলাম একটা পয়সা ভগবানকে, বা ধরে একটুখানি প্রণাম টনাম করলাম, ব্যাস হয়ে গেল, তারপরে যা খুশি করছি, না তা হবে না। তারপরে বললাম এই তো এতদিন ধরেই তো ওখানে পয়সা দিয়েই যাচ্ছি, কিছুই তো হয় না। কিন্তু আসলে তো আমরা যে বেসিক জিনিসগুলো করি, তো ওই জন্যে উদ্ধব তিনি চট করে এবারে জানতে চাইছেন যে তুমি আমাকে বলে দাও তো এইগুলো কি দরকার। দান, তপ, শৌর্য, সত্য, ঋত, ত্যাগ এগুলো কাকে বলে? ধন, যজ্ঞ, দক্ষিণা কাকে বলে? এরপর পর জিজ্ঞেস করছেন। তারপরে 1930 নম্বর শ্লোকে বলছেন পুরুষের বল বলতে কি বোঝায়? ভগবানের যে ভগ শব্দটা অর্থ কি? লাভ কাকে বলে? কি লাভ করি? ভগবান লাভ, ঈশ্বর লাভ, আত্মজ্ঞান লাভ, এই লাভ মানে কি? লাভটা কাকে বলে? এইটা একটুখানি জানতে হবে। তখন এইরকম যদি না হয় তাহলে কখনো করতে পারা যাবে না। একজন ভদ্রলোক, তো ওই বাঙালিদের ব্যানার্জি চ্যাটার্জি সব থাকে, তো তখন বলছেন যে স্যার আপনি আমাদের কথা দিছিলেন এটা করবেন, তো কবে করবেন? হচ্ছে, করছি, করবো করবো করে লোকটা মজার লোক। তারপরে ওকে যখন বলেছে আপনি করছেন না কেন, বলছে শুনুন বাঙালিদের মধ্যে ব্যানার্জি আছে চ্যাটার্জি আছে, কিন্তু এনার্জি আছে এরকম শুনেছেন? তুমি এনার্জিটা পাই তবে তো করবো। তখন ওই মিলিয়ে মিলিয়ে ওরকম বলে যাচ্ছে ব্যানার্জি চ্যাটার্জি এনার্জি। এখন এই যে জিনিসটি আমরা যখন করি, মজা করেই যদি ধর্ম পালন করি, এই ধর্মের যে এই সমস্ত পালন যেগুলো করতে হবে, ডিসিপ্লিন যেগুলো আছে সেগুলো যদি করে, তারপর যদি সে বলে ভগবান নেই, ধর্ম পালন করে কিচ্ছু হয় না, এটা একটা আফিনের মতো, এটা নেশা করিয়ে দেয়, তাহলে নয় মানবো। কিন্তু কিচ্ছু না করে বাপু বললে তো হবে না। তো এই কারিকুলাম যেটা আছে ধর্মের, যে সেগুলো সব ঠিক করে জেনে জেনে এগোতে হবে। তারপরে বলছেন লাভ কাকে বলে? পরাবিদ্যা কাকে বলে? পরাঘ্রী কাকে বলে? পরাশ্রী কাকে বলে? সুখ কি, দুঃখ কি, এই সমস্ত ডেফিনেশন গুলো জানতে চাইছে। তারপরে উনি বলছেন আর একটা 31 ভার্সে, কা পণ্ডিত কশ্চ মূর্খ
क पंथा उत्पथश्च कः, कः स्वर्गो नरकः कस्यिद्, को बंधु उत किम गृहम। কাকে পণ্ডিত বলে? এখন পণ্ডিত এবং মূর্খ এই তো দুটো শব্দ। পণ্ডিত কাকে বলে? এই পণ্ডিতটা কি? কশ্চ মূর্খ, মূর্খই বা কাকে বলছে? চ চ মানে এবং, ক চ মূর্খ, কাকে মূর্খ বলে? ক পন্থা, এটা একটা খুব সুন্দর একটা বইও আছে, ক পন্থা। পথটা কি? উত্তর ভারতের দিকে সাধুরা যখন ভিক্ষে করতে যান, তখন এই কারুর বাড়িতে দাঁড়ালে ওরা ওই বাড়ির বউটা বা এইসব মহিলারা ভিক্ষে দিতে আসে, তখন বলে স্বামীজি মার্গ বাতাইয়ে, পথ বলে দিন। তো কহ পন্থা, কহ পন্থা মানে পথটা কি? পথটা হচ্ছে সুপথ। ভগবান লাভ করতে হলে কোন পথ দিয়ে যাব, কি কি করব, তো ওরা জিজ্ঞেস করে, বলে সব সাধুরা, ওরা শুনলো মাত্র, বাস ভিক্ষে দিয়ে দিল। তারপরে যথারীতি আবার যেমন করে ওরকম করে, তো আবার আর একজন ভিক্ষে নিতে এলো, তখন আবার জিজ্ঞেস, স্বামীজি ক্যা পাথ বাতাইয়ে, আবার সে। এখন এই যে শুধু জিজ্ঞেস করলে তো হবে না, এবার পথটা জেনে চলতে তো হবে। সেই জন্যে ধর্মের ব্যাপারটাই হচ্ছে আমি করতে হবে এবং তারপরে পাওয়া যাবে। তো কহ পন্থা, তো উৎপথশ্চ ক, ওটাও জেনে রাখা ভালো। ধর্মের একটা হচ্ছে সুপথ আর একটা কুপথ। এই কুপথটা কাকে বলে? কেন ধর্ম পালন করতে গিয়ে তারপরে কুপথে পতিত হলাম। আমি একটা বিশেষ জায়গায় গেছিলাম, বাংলারই, জায়গাটার নাম করছি না। তো ওখানে গিয়ে দেখলাম একটা খুব সুন্দর দেখতে ভদ্রলোক বসে আছেন, এবং তাকে আমার ভালো লাগলো দেখে, এবং গুনগুন করে গান করছেন, মা কালীর গান। আমি বললাম, বা আপনার গলাটা খুব সুন্দর, খুব সুন্দর গান করছেন। তখন উনি বলছেন, ও হ্যাঁ, আসুন আসুন, বসুন, এটা বড় জায়গা, অনেকে রয়েছেন এখানে সেখানে সাধুরা বা পাশে। তা আমি দাঁড়িয়েই থাকলাম, ওর সামনে একটু উঁচু জায়গায় বসেছিল। তারপর বলছেন, আপনি রামকৃষ্ণ মিশনের? আমি বললাম হ্যাঁ। বললেন, খুব ভালো করেছেন, বুঝলেন, আমি না ওই ধর্মটাকে এই করতে হবে, তাড়াতাড়ি করে ফেলতে হবে, ধর্মের ভগবানের লাভ করতে গিয়ে যে শক্তি টক্তি পাওয়া যায় সেরকম কিছু লাভ করতে হবে, এসব করতে গিয়ে সেই যে বাড়ি ছেড়ে এসে একটা কুসঙ্গী কুপথের মধ্যে পড়ে গেছি, আর আর উপায় নেই, বয়স হয়ে গিয়েছে, আর এইসব করতে করতে একটা কু অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর ফিরতে পারবো না। আপনাকে দেখে খুব ভালো লাগছে, আপনি সুপথে আছেন। তো এই পথটা না জানলে খুব মুশকিল। কোন পথে চললে আমি ঠিক ঠিক ভগবানকে লাভ করতে পারবো, আর কোন পথে গেলে বেশিরভাগ ওই লোভে পড়ে যায়, 15 দিনের মধ্যেই তোমার কুণ্ডলিনী জাগ্রত হয়ে যাবে, তারপরে তুমি এই দৃশ্য দেখতে পাবে, ওই কথা শুনতে পারবে। কি লাভ? দেখেই বা কি লাভ, শুনেই বা কি লাভ? এত সোশ্যাল মিডিয়া দেখে দেখে পাগল মানুষ এখন ওইসব করে কি লাভ? তবু ধর্ম মানে ওইগুলোতে যায়, গিয়ে একদম যত রকমের এরকম গল্পগুলো সব বলতে থাকে, আর তারপরে শুনে শুনে এরকম হয়। তো ওই কুপথ আর সুপথটা না জানলে খুব মুশকিল। স্বর্গ, স্বর্গই বা কাকে বলে? স্বর্গে যাব বলে মানুষ কত কি করে, কিন্তু কাকে স্বর্গ বলে? নরক কস্যিৎ, নরকটাই বা কাকে বলে? কাকে বন্ধু বলে আর গৃহ কাকে বলে? এই যে গৃহস্থ গৃহস্থ বলি, তো এই গৃহটা কাকে বলে? গৃহম, খুব সুন্দর করে জিজ্ঞেস করছেন। তারপরে 32 নম্বর শ্লোকে বলছেন, ধনী কে, দরিদ্র কে, কৃপণ কে, কৃপণ মানে করুণার পাত্র, আর কে নেতা মানে ঈশ্বর। নেতা মানে ঈশ্বরকে বলছেন। কে নেতা? নেতা শব্দটা ব্যবহার করছেন, আসলে মিন করছেন ঈশ্বরকে। ঈশ্বর কাকে বলে আর কৃপণ বা করুণার পাত্রটা কোনটা? তারপরেই বলছেন, এতান প্রশ্নান মম ব্রূহি, আমি এই যে প্রশ্নগুলো করলাম, হে কৃষ্ণ, হে কৃষক, তুমি দয়া করে আমার এই উত্তরগুলো দিয়ে দাও। বিপরীতাংশ সৎপথে,
যে এই তো আমি যে ভালো ভালো যা মনে পড়লো বললাম, এর বিপরীত বা এছাড়াও যদি কিছু থাকে যেগুলো আমার মনে পড়লো না, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম না, তুমি কিন্তু আমাকে অবশ্য বলে দাও। তো এইটাই ভগবানকে জিজ্ঞেস করে বললেন যে তুমি আমাকে এটা একটু ভালো করে বলে দাও। এখন এই যে শ্রীকৃষ্ণের অন্তিম বাণী আমরা যারা পড়ছি, তো ভগবান কিন্তু একেবারে প্রথম দিকেই সবটা বলে দিয়েছিলেন। ভগবত গীতাতেও দেখবেন সেকেন্ড চ্যাপ্টারেই বলে দিলেন আসল জ্ঞান কাকে বলে, আত্মজ্ঞান, আত্মাটা কি, সবকিছু। তারপরে এবার তিনি কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ একটা 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 করে বলে যাচ্ছেন। এই উদ্ধব তো দেখলাম শ্রীকৃষ্ণের স্টাইলটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, যে প্রথমেই তিনি সত্যটাকে বলে দেন, তারপরে ধীরে 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 কেমন করে করতে পারবে। এখন যেগুলো বলা হচ্ছে একেবারে যারা ধর্মপথ শুরু করবে তাদের জন্য বলছেন। তা আমরা তো এতদিন ধরে এগুলো সব পড়ে এসেছিলাম, জেনে এসেছিলাম। এখন উদ্ধব জানতে চাইছেন কেন? আমাদের জন্য, যারা একদম শুরু করতে চাইছে। তা না হলে ধর্ম পথে দেখবেন কত লোক ধর্ম করে না, এরকম লোক খুব কঠিন। রাস্তায় রাস্তায় আমাদের দেশে যেমন খুব মন্দির আছে, অন্যান্য দেশে মসজিদ আছে, অন্যান্য দেশে গির্জা আছে, কোনো কোনো দেশে সিনাগগ, যারা জুইশ তারা সিনাগগ আছে, কোনো কোনো জায়গাতে একদম বুদ্ধ ধর্মের যে সমস্ত সেগুলো রয়েছে। এই সমস্ত জায়গায় এত কিছু রয়েছে, মঠ মন্দির, ধার্মিক লোক কেন নেই? কেন এরকম লোকে মিথ্যে বলে? কেন এরকম সমস্ত হয়? আমাদের দেশের নেতাদের মধ্যে বা যারা সমাজ পরিচালনা করবেন তাদের মধ্যে ওই সাত্ত্বিক গুণগুলো কেন পাওয়া যায় না? কেননা যে সমাজ থেকে, যে পরিবার থেকে এলো, যে সমাজ থেকে এলো, যে পরিবেশ হলো, তাদের মধ্যে ওই শিক্ষাটা হচ্ছে না। তাহলে এত মঠ মন্দির গির্জা এটা নিয়ে আমরা কি করলাম? ধর্মের আসল জায়গাটাতে আমরা পৌঁছতে পারলাম না। যখনই আমরা বলি ধর্ম শিক্ষা, লোকেরা খুব ভয় পেয়ে যায়। পাওয়ারই কথা, তার কারণ কোনো একটা বিশেষ ধর্মকে, বিশেষ দেবতাকে আমরা দিই। কিন্তু যদি এই যে কথাগুলো বলা হচ্ছে এটাই যদি বেসিক আমরা শুনি, জানি, তাহলে দেখা যাবে ধর্ম সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার। এরপরে যদি মনে হয় যে না ঠিক আছে আমি ধর্ম পালন করব, তখন আমার ভুল হবে না। কার কাছে যাব, কিভাবে শিক্ষাটা আমাকে ভালো দেবে, এগুলো একদম ভুল হবে না। নইলে বেশিরভাগ সময় লোকেরা ওই ভুলটা করে বসে, ভুল লোকের কাছে চলে যায়, তখন ভুল শিক্ষা পায় আর বেরোতে পারে না। এইরকম, সেই জন্য উনি বলে দিচ্ছেন, জানতে চাইছেন আমাদের জন্য। এই সংজ্ঞাগুলি না জানা থাকলে ধর্ম জীবনে চলার পথে ভুল হয়ে যায়। কৃষ্ণ ভগবান ওই যেই ও প্রশ্ন করলো তখন খুব আনন্দের সঙ্গে তিনি এর উত্তরগুলো সব দিচ্ছেন। এই উত্তরগুলো আমরা পাবো, পরপর পরপর দিয়ে যাবেন। 19 অধ্যায়ে 33 নম্বর শ্লোক থেকে ভগবান বলে যাচ্ছেন। এখন গীতাতে যে স্টাইলটা আছে সেইটাই ভাগবতেও, বিশেষ করে উদ্ধব গীতা, ওটাতে হচ্ছে শুধু গীতা যেটা অর্জুনের সঙ্গে, আর এটাতে হচ্ছে উদ্ধব গীতা, ওই আলাদা করবার জন্যই বিশেষ করে এখানে উদ্ধবকে যেটা উনি বলছেন সেগুলি। তা আমরা এই পরের মাসে ওইটা আলোচনা করব, ভগবান কিভাবে উত্তরগুলো দিচ্ছেন। তা আমরা যারা একটু সিনসিয়ারলি সত্যি সত্যি ধার্মিক হওয়ার চেষ্টা করছি, ধর্মপথে চলবার চেষ্টা করছি, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, এই গুণগুলো যদি আমরা না পারি নিজের মধ্যে, তাহলে ভালো হবে না। কেননা মানুষের জীবন আবার ভবিষ্যতে পাবো কি পাবো না তাই বা কি জানে। সুতরাং আমরা যে একদম নিশ্চিত যে পরে মানুষের জীবন পাবো, আবার একদম ভালো গুরুর কাছে যেতে পারবো, আবার ঠিক মন্ত্র দীক্ষা নিয়ে এগোতে পারবো, তার কোনো ঠিক আছে? সেই জন্যে একটু যারা চেষ্টা করছেন একটু লেগে পড়ে করতে হবে। এই সংজ্ঞাগুলো ভালো করে বুঝে নিয়ে নিজের দিকে তাকিয়ে দেখতে হবে, আমি কি
ঠিক ঠিক সঠিক পথে চলেছি, তাহলেই দেখবেন আর কোনো চিন্তা থাকবে না। আর যে মুহূর্তে ধর্মের পথে এগোবো, দুটো জিনিস হবে: একটা, ভয় থাকবে না, একটা ভয়হীন হয়ে যাবে। কেন? ঠাকুর রয়েছেন তো, আবার কিসের ভয়? আর দুই হচ্ছে, খুব আনন্দ হবে। ভগবানের পথে চললে নিরানন্দ হওয়ার কথা নয়। চতুর্দিকে এমনি দুঃখ টুক্ষ গুলো হতে পারে, কিন্তু ভেতরের মধ্যে আনন্দটা থাকবেই থাকবে, থাকাই উচিত। থাকুক, এই প্রার্থনা করি সবার ঠাকুরের কাছে, ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে, যে ভগবান কৃষ্ণ, তুমি আমাদের মধ্যে সেই শক্তিটা দাও যাতে আমাদের অন্তরের মধ্যে আনন্দটা আসে, আর এই মানুষের জীবন যেন ধন্য হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।